চট্টগ্রাম ক্লাবের গেস্টরুম থেকে উদ্ধার করা হলো বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদের মরদেহ। সোমবার সকালে ক্লাবের রুম থেকে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সংশ্লিষ্টরা দরজা ভেঙে ঢুকে তাকে অচেতন অবস্থায় পান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি সূত্র জানায়, তিনি রোববার রাতে ক্লাবের একটি কক্ষে রাত্রি যাপন করেন। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে সাবেক এই সেনাপ্রধানের বয়স হয়েছিল ৭৭ বছর। এই আকস্মিক মৃত্যুর ঘটনা মুহূর্তেই ক্লাব প্রাঙ্গণ ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে উল্লেখ করলেও বিষয়টি ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। কারণ হারুনুর রশিদ শুধু সাবেক সেনাপ্রধানই নন, তিনি ছিলেন একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তি। চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নে জন্ম নেওয়া হারুনুর রশিদ পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তিনি বীর প্রতীক খেতাব পান। ২০০০ সালে সেনাপ্রধান হন। ২০০২ সালে অবসর নেন। পরে রাষ্ট্রদূত হিসেবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে ডেস্টিনি গ্রুপে প্রেসিডেন্ট পদে যোগদান করেন হারুন। ২০১২ সালে দুদক তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে। ২০২২ সালে আদালত তাকে ৪ বছরের কারাদণ্ড ও ৩.৫ কোটি টাকা জরিমানা করে। ২০০৯ সালে মুক্তিযোদ্ধাদের সংগঠন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হন তিনি। তবে ডেস্টিনির সঙ্গে সম্পৃক্ত থাকার পরেও ওই পদ থাকায় ব্যাপক সমালোচনা হয়। সাবেক সেনাপ্রধানের হঠাৎ মৃত্যু যেমন শোকের, তেমনি তার বিতর্কিত জীবন ঘিরে নতুন আলোচনা তৈরি করেছে। নিউজ ডেস্ক, নিউজ টুডে।